তিনি যে সমস্ত কাজগুলি করে গেছেন, কেউ যদি চোখ বন্ধ করে চিন্তা করে সব থেকে অসম্ভব জিনিস কোনগুলি, এই তার করা কাজগুলি করার আগে কেউ যদি চিন্তা করতো যে সব থেকে অসম্ভব কাজ কোনগুলি, যেগুলি কখনো করা সম্ভব হবে না, শেখ হাসিনা সেইগুলি করে দেখিয়েছে। আমরা এই দেশের মানুষ, এই দেশের সমাজ সংস্কৃতি যে অবস্থা, তাতে স্কুলের বাচ্চাদের আমরা দুধের শিশু গণ্য করি, যারা 4, 5, 6, 7, 8, 9, 10 পড়ে মেট্রিকে। এই বাচ্চাদের গায়ে হাত তোলা যায়, হেলমেট পরা বাহিনী পাঠিয়ে দেওয়া যায় এই বাচ্চাদের সাহায্য করার জন্য। হাসিনা না করলে এই দেশের মানুষ জানতো না যে এটাও কেউ করতে পারে। ছাত্ররা আন্দোলন করে, বৈষম্য বিরোধী আন্দোলন, এদের বয়স কত? 13-14 থেকে শুরু করে 24-25। যে মন্ত্রী হয়েছে তার বয়স হলো 26, আর সবার থেকে বড় যে তার বয়স হলো 26। তো 26 আর এইদিকে 12-13 থেকে শুরু করে 26 বছর বয়স পর্যন্ত এই ছেলে মেয়েদের গায়ে যে হাত তোলা যায়, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চিন্তা করতে পারে না, কিন্তু এটা করে দেখিয়েছে, তার পক্ষে সেটাও সম্ভব। মানুষ এই সমাজে বিচার আচারের জন্য মুরব্বীদের ডাকে, কোনো সমস্যা হলে মুরব্বীদের কাছে যায়, মুরব্বীদের দিকে তাকিয়ে বিরোধ বিসম্বাদ ফয়সালা হয়ে যায়। কেউ উচ্চ স্বরে কথা বলে না, তাদের সম্মান করে। মুরব্বী স্থানীয় 77 বছর বয়সের মহিলা সকালে উঠে পানি খাওয়ার বদলে মিথ্যা দিয়ে শুরু করে রাতের বেলা মিথ্যা দিয়ে শেষ করে ঘুমাতে যায়। হাসিনা ছাড়া এটা যে সম্ভব, এটা হাসিনা করে দেখিয়েছে যে এটাও সম্ভব। একজন মানুষের জীবনে যতগুলি বিকৃতি সম্ভব, যতগুলি অনাচার সম্ভব, যত ধরনের হিংস্রতা সম্ভব, তার সবগুলি এই মহিলা করে দেখিয়েছে। যাই হোক, তার সম্পর্কে কথা বলার আর তেমন কিছু নাই, আর বললে সেটা শেষও হবে না। এই দেশের যে ক্ষতি শেখ হাসিনা করে গিয়েছে, এটা শুধু 15 বছরের লস্ট টাইম না, 15 বছরের হারিয়ে যাওয়ার সময় না, বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি নষ্ট করে দিয়েছে। আপনি পুলিশ বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, বিচার বিভাগ বলেন, এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই। 20 কোটি মানুষের একটা দেশ যে পিলারগুলি, যে স্তম্ভের উপর দাঁড়াবে, সেই প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলি নষ্ট করে দিয়েছে। ব্যাংক তার পছন্দের লোকের কাছে ব্যাংকের মালিকানা লুট করে, ডাকাতি করে তুলে দিয়েছে, ব্যাংকের পরিচালকদের বাধ্য করে তার পছন্দের লোকদের কাছে সেই মালিকানা হস্তান্তর করে। এই দেশটা যারাই ভবিষ্যতে পরিচালনা করবে, তত্ত্বাবধায়ক সরকার সহ, তাদের সবার সামনে এটি একটি বিশাল চ্যালেঞ্জ যে এতগুলি প্রতিবন্ধকতা উপেক্ষা করে এই দেশটাকে আবার কিভাবে উন্নয়নের রাস্তায় চলা যায়। আপনারা যারা অত্যাচার সহ্য করেছেন, শিক্ষার্থীদের সুচিতি আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছে, যারা গুলি খেয়েছে, যারা নির্যাতিত হয়েছে, আপনাদের প্রত্যেকের আত্মত্যাগের ফসল আজকের এই মুক্ত বাংলাদেশ। কিন্তু এই মুক্তি এসেছে কোন ব্যক্তি বিশেষের কৃপায় নয়, শত হাজারো প্রাণের বিনিময়ে। সুতরাং এটি আওয়ামী লীগের বিপক্ষে আরেকটি শাসক দল না, এটি আওয়ামী লীগ চলে গেছে, সুতরাং ওই অনাচার শেষ হয়ে গেছে, ব্যাপারটা এত সোজা না। আমরা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব, আমরা যে জিয়াউর রহমানের দেখানো বাংলাদেশ করব, আমরা যে নীতি নৈতিকতার আদর্শের উপর ভিত্তি করে একটি আদর্শ স্থানীয় দেশ করব, সেটি আমাদের প্রত্যেকের চলাফেরা মুখের আওয়াজে এই দেশবাসীর কাছে প্রতিষ্ঠিত হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, এদের চলাফেরা, এদের কথা বলার তরিকা, এদের আদব কায়দা একটি উন্নত বাংলাদেশ গড়ার
জন্য সেই অবস্থানে থেকে সেই রকম এদের চলাফেরা এই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। সুতরাং এমন আওয়াজ তুলবেন না, এমন স্লোগান দিবেন না, এমন ভাবে চলবেন না যাতে মানুষের মনে সেই বিভীষিকার দিনগুলির কথা মনে হয়। এত ত্যাগের বিনিময়ে যে মুক্তি এসেছে সেটিকে আমরা ধরে রাখবো এবং আমাদের উপর এই দেশের মানুষের যে হক মানুষ প্রত্যাশা করে আমরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, তাদের এই হক ইনশাল্লাহ আমরা আদায় করবো, আদায় করেই ছাড়বো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সদর বিএনপি সদর উপজেলা শাখাকে এবং সকল অঙ্গ সংগঠনকে এবং 38-39 ওয়ার্ডের নেতৃবৃন্দকে। আসসালামু আলাইকুম।